এবং বিভাগীয় শহর থেকে আমাদের যে সকল যোদ্ধাবৃন্দ, বাংলাদেশের নাগরিকবৃন্দ, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বেলা 2টা বাজে শুরু হবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান। আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অংশ থেকে নেতাকর্মীরা, সমর্থকরা এখানে এসে জড়ো হতে শুরু করেছেন। আজকে যে নতুন দলের যে আত্মপ্রকাশ নিয়ে কিন্তু গণমাধ্যম এবং সাধারণ মানুষের মনে যেই আগ্রহ, যেই উৎসাহ, যেই যে কিউরিওসিটি গুলো ছিল, সেই কিউরিওসিটি গুলো কিন্তু আজকে শেষ হতে চলেছে। এই যে নতুন রাজনৈতিক দল, এই নতুন রাজনৈতিক দলের আগমনের বিষয়ে আলোচনা কিন্তু ছিল সেই আগস্ট থেকে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে। সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তাদের কোন রাজনৈতিক দল আসবে কিনা, তারা রাজনীতিতে আসবেন কিনা, সেই প্রশ্নের জবাব কিন্তু মিলেছে বেশ কিছুটা পরে। তারা ঘোষণা দেন তারা নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসতে চলেছেন। ইতিমধ্যে কিন্তু নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন এই নতুন রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করার জন্য। তিনি তার নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে চলেছে। সদস্য সচিব পদে আসতে চলেছেন আখতার হোসেন, আর হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম থাকছেন মুখ্য সংগঠক পদে। এই মুহূর্তে যে সমাবেশ মঞ্চ, সেই সমাবেশ মঞ্চ কিন্তু এবং সমাবেশ স্থল কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গেছে। নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। রাজশাহী থেকে নেতাকর্মীরা এসেছেন, কক্সবাজার থেকে এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন। এই সামনের দিকটা আগত অতিথিদের জন্য, বিশেষ অতিথিদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। মঞ্চ প্রস্তুত হয়ে গেছে। আমরা দেখছি যে এই যে এই অনুষ্ঠানটি নির্বিঘ্নে অনুষ্ঠিত করার জন্য কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, সেই জাতীয় সংসদকে সামনে রেখেই এই অনুষ্ঠান আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা বলছিলেন যে তারা 3 লক্ষাধিক মানুষের জনসমাগম এখানে আশা করছেন। 3 লক্ষাধিক মানুষ তাদের এই অনুষ্ঠানে আসবেন। আমরা এর আগেও বলেছি যে জাতীয় পার্টি ব্যতীত প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেই তারা আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও কিন্তু তারা আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ পত্র তার হাতে পৌঁছে দিয়েছেন হান্নান মাসুদ। আমরা সামনের দিকটা, মঞ্চের সামনের দিকটা দেখছি অতিথিদের জন্য, বিশেষ অতিথি যারা আসবেন, আগত অতিথিদের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে পেছনের অংশে গণমাধ্যম কর্মী, এবং এরপরে অন্যান্য অতিথিদের জন্য জায়গা রাখা হয়েছে। যেহেতু আজকে ছুটির দিন, শুক্রবার, জুমার নামাজের দিন, অনেকেই কিন্তু এখনো এসে এখানে পৌঁছাননি। জুমার নামাজের পরে এখানে জনসমাগম আরো বাড়বে বলে আশা করা যায়। এই অনুষ্ঠান কিন্তু 2টা বাজে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার, দুঃখিত, বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। এর ধীরে ধীরে নেতাকর্মীরা এখানে এসে পৌঁছা শুরু করেছেন। আমরা যদি একটু এই পাশে দেখাই, এই পাশে যে কালো পর্দার ব্যারিকেড, সেই ব্যারিকেডের বাইরে সাধারণ সমর্থক, নেতাকর্মী ও সাধারণ জনগণ এখানে অবস্থান করবেন, আর ভেতরে বিশেষ অতিথিরা অবস্থান করবেন। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। মানুষের
আমি দিনাজপুরের খানসামা উপজেলা থেকে এসেছি। আমার পরিচয় হচ্ছে দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং আমি নতুন দলের কাছে যেটা প্রত্যাশা করছি, আমরা পুরাতন দলগুলো দেখে আসছি, লেজুর ভিত্তিক যে দল, সেই দলে কৃষক, শ্রমিক, দিনমজুরের কথা উল্লেখ নাই, কেবল এলিট শ্রেণীদের রাজনীতির কথা উল্লেখ আছে। দিনমজুর, কৃষক, শ্রমিকের অধিকারের আদায়ের ক্ষেত্রে সবসময় পিছিয়ে থেকেছে প্রত্যেকটি পুরাতন দল। আমরা নতুন দলের কাছে চাবো, প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে গিয়ে কৃষক, শ্রমিক এবং দিনমজুরের কাছে তাদের অসহায়তার কথা শুনুক, অসহায়তার সমাধান করুক। বর্তমান সময়ে সারের যে সিন্ডিকেট চলছে, এই অন্তর্বর্তী সরকার কি ধরনের ব্যবস্থা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। দল এবং রাজনৈতিক কর্মী, নেতা এরকমই হওয়া উচিত। যদি আমার নিজের দলের নাহিদ ভাই এবং আসিফ ভাই এবং ডক্টর ইউনূস যদি অসদাচরণ করে এবং যদি দুর্নীতি করে, আমি সেই দলের কর্মী হও, তার দিকে আঙ্গুল তুলতে হবে। এই নতুন নাগরিক পার্টির একটা কর্মী হিসেবে আমি বলতে চাই, আমি এখনো কর্মী হই নাই এবং আমি বৈষম্য ছাত্র আন্দোলনের আমার যে চেতনা, জুলাইয়ের যে ধারণা, আমি এটাই বলবো, যদি আমার কোন সংগঠনের কোন ব্যক্তি, সেটা হোক প্রাইম মিনিস্টার, সেটা হোক একেবারে উচ্চ পর্যায়ের কোন নেতা, তার চোখের দিকে আঙ্গুল তুলে বলতে হবে, আপনি অন্যায় করেছেন, আপনি চুরি করেছেন, আপনার এর দায়ভার, এর শাস্তি নিতে হবে। প্রত্যেকটি সংগঠনে দেখেছি, যদি এই শেখ হাসিনা এত অপকর্ম করেছে, তার তৃণমূল পর্যায়ে এবং নেতৃবৃন্দ একটা অপরাধে তার চোখের দিকে, তার মুখের দিকে আঙ্গুল তুলে নাই। আচ্ছা, আপনারা বলছিলেন দিনাজপুর থেকে এসেছেন, দিনাজপুর থেকে কতজন আসলেন? দিনাজপুর থেকে প্রায় আমরা 500 জন এসেছি। এখন আমরা এখানে আমাদের কিছু ভাইয়েরা বাইরে আছে এবং নামাজের জন্য যাচ্ছে, এবং আমরা সারা দেশ থেকে এসেছি। এভাবেই আমাদের নতুন শক্তি তৈরি হবে, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ পাবে। আচ্ছা, আপনি দিনাজপুরের আপনার যেই এলাকা, যেই উপজেলা থেকে আপনি এসেছেন, সেখানে সাধারণ মানুষের কাছে এই দল কতটুকু পৌঁছেছে বলে মনে করেন? একেবারেই আমি বলতে পারি ঈদের মতো আমেজ চলছে গ্রাম অঞ্চলগুলোতে। আমি কৃষক পরিবারের ছেলে। আমি আসার সময় আমার নানা বলেছে, যা তোকে যেতে হবে, নতুন শক্তিকে হাত ধরতে হবে, নতুন শক্তির হাত ধরতে হবে। আমরা পুরাতন, আমার নানার বয়স প্রায় 60 বছর। 60 বছরে সে বিএনপির শাসনামল দেখেছে, আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে, জামায়াতের কিছু শাসন দেখেছে, এতটা তার ক্ষমতায় ছিল না, এরশাদের শাসনামল দেখেছে। তারা গ্রামের মানুষ কোন শাসন, এই বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ এই দুঃশাসনকে রুখে দিয়ে নতুন রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা দেখতে চায়, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাতে চায়। এই জন্যই বলতে চাচ্ছি যে নতুন রাজনৈতিক দল ইনশাল্লাহ তৃণমূল পর্যায়ের কৃষক, শ্রমিক, দিনমজুর এবং এলিট শ্রেণীদেরও সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দিনাজপুর থেকে আগত একজন কর্মীর সাথে। তিনি জানাচ্ছিলেন যে তারা এসেছেন এবং এই দল থেকে তাদের প্রত্যাশা কি, তারা কি চান, সেটি তিনি জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে দেখছি এখানে ছোট ছোট দল নিয়ে কিন্তু বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বাংলাদেশের প্রান্তিক জনপদগুলো থেকেও কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন, সমর্থকরা এখানে আসছেন। ঠিক নেতাকর্মী বলা যায় কিনা, কারণ এখনো আজকে কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ হবে। তৃণমূলে যে নতুন রাজনৈতিক দল, সেই দলের কমিটি কিন্তু এখনো পৌঁছায়নি। তবু আমরা দেখছি যে এখানে কিন্তু সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ব্যাপক। এই ছিল আমার কাছে মানিক মে এভিনিউ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।